আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমরা কিন্তু ভালো নেই, কিন্তু আমি ভালো আছি। আমার আম্মু, আমার ভাইয়ার এবং আমার ভাবির, আমাদের বাসার সবার জ্বর এসেছে। তো জ্বরের মুখে কি আর কিছু ভালো লাগে? তো সেজন্য আমার ভাবি আজকে দেখতেই তো পাচ্ছেন নুডলস রান্না করে নিচ্ছে। প্রথমেই নুডলসটাকে সিদ্ধ করে নিল। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু সরিষার তেল বা সাদা তেল, যে কোনো একটা তেল দিয়ে একটু ভাজি করে নিলে, এরপর এখানে একটা ডিম দিয়ে দিল। তারপর একটু ভালো মতো নাড়াচাড়া করে ডিমটাকেও ভেজে নিতে হবে। তো দেখতেই তো পাচ্ছেন ভেজে নিচ্ছে। আর আমাদের বাসার সবার জ্বর এসেছে। আমার জ্বর আসেনি, কারণ আমি শাকসবজি খাই, আমার শরীর স্বাস্থ্য ভালো থাকে। তো এখন এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে টমেটো সস, হট টমেটো সস। এটা দিয়ে আবার একটু ভালো মতো নাড়াচাড়া করে নিলেও যখনই দেখবে যে একটা কালার, সুন্দর কালার চলে এসেছে, তো এই যে দেখুন এখানেও কিন্তু ঠিক এরকমই সুন্দর কালার চলে এসেছে। এখনই এখানে নুডলসটা ঢেলে দিল। এই যে, তো নুডলসটা ঢালার পর এখন কিন্তু আরেকটু নাড়াচাড়া করে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছে। তো নাড়াচাড়া করে ভালো মতো করতে হবে, নাড়াচাড়া করতে হবে ভালো মতো। এটা যেন পুরো ডিমের সাথে মিক্স হয়ে যায়। এবং আমরা কিন্তু এখানে 4টা প্যাকেট দিয়ে রান্না করেছি। যারা যতজন পরিমাণ আছেন তারা ততটুকু দিবেন। তো এই যে দেখুন মিক্স করা হয়ে গেছে। তো দেখুন মিক্স করা হয়ে গেছে। তারপরে এখানেই দিয়ে দিতে হবে নুডলসের মশলা, যেটা নুডলসের ভিতরেই পাওয়া যায়। এই মশলাটা এই যে দেখুন আমার আপু এখানে দিয়ে দিলে, এখন এটা দেওয়ার পর এখানে ভালো মতো নেড়াচাড়া করে নিচ্ছে। আর আমি কিন্তু পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো আমার কাছে নুডলসটা এখনই লোভনীয় লাগছে, মনে হচ্ছে এখনই খেয়ে নেই। কিন্তু এখন এটা খুবই গরম, এখন খাওয়া যাবে না। আর তাছাড়া এখন এটা হয়নি। তো ওটা হয়ে গেছে, নামিয়ে দিল। এখন এখানে হলুদ, মরিচ এবং লবণ দিয়ে এই মাছটা ভাজি করে নেবে। আমি আজকে বলবো না যে এটা কি মাছ, আপনারা সবাই কমেন্টে বলবেন। এই তো মাওয়া ঘাটের মতো সরিষার তেল দিয়ে মাছটাকে সুন্দর করে ভেজে নিচ্ছে। দেখতেই তো পাচ্ছেন মাছটাকে কিন্তু মরমরা করে ভাজবে, তারপর আমি এটা দিয়ে ভাত খাবো। আর আজকে সকালের নাস্তা কিন্তু এই একটা ভাজা মাছ আর হচ্ছে নুডলস। আমি নুডলস খাবো, এই ভাজা মাছটা আমার আম্মু খাবে। তো সেজন্যই এটা ভেজে নেওয়া হচ্ছে। এই যে তার সাথে কিন্তু একটা শুকনো মরিচও দিয়ে দেওয়া হয়েছে। ভাজা মাছ এবং শুকনো মরিচ, খেতে কি স্বাদ, তাই না? এই যে আমার আম্মু ভাত নিয়ে নিয়েছে। এখন এখানে এই যে মাওয়া ঘাটের মতো সেই ইলিশ ভাজাটা এটা দিয়ে দিল এবং শুকনো মরিচ। তারপরে যে তেলটা ছিল ওটাও দিয়ে দেওয়া হলো। তো আমার আম্মু কিন্তু এখন খাবে। এই যে দেখতেই তো পাচ্ছেন, দেখে কি লোভনীয় লাগতেছে। আহ সেই স্বাদ। আমার আম্মুর মতো সবাই কিন্তু বাসায় একটু একটু হলেও বানিয়ে দেখবেন কেমন। এই যে শুকনো মরিচটা ভালো মতো ভেঙে ভাতের সাথে মেখে নিচ্ছে। আহ দেখেই কিন্তু আমার জিভে পুরো পানি চলে এসেছিল। আর এই তো সেই তেলটা দিয়ে একদম মেখাই নিতেছে। তো দেখে আম্মু কি বলে, কি রিভিউ দেয় খেয়ে, আমরা সেটার অপেক্ষায় আছি। এই যে মাছটা নিল, এই যে সফট হয়েছে, খুব সুন্দর। আহ তো বন্ধুরা, প্রথম নলা কিন্তু আমাকেই দিল। তো আমি খেয়ে দেখলাম কেমন লাগছে। বন্ধুরা, আমার কাছে কিন্তু খাবারটা অসাম, অনেক মজা লেগেছে। আমার আম্মুর কাছে অনেক অনেক মজা লেগেছে। তার ঠান্ডা লেগেছে, তো সেজন্য সে এখন ভয়েসে আসছে না। ইনশাল্লাহ সবাই দোয়া করবে যেন তার ঠান্ডা ঠিক হয়ে যায়। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।